বিভিন্ন এলাকার দাইমারা ধাত্রীমারা তারা সন্তান নেওয়ার জন্য মক্কার দিকে ছুটলো। কেন? মক্কার দিকে ধাত্রীমারা বেশির অংশ এসেছিলেন কেন? কারণটা জানা আছে আপনাদের? বহুত আলোচনা শুনছেন না? খুব বেশি এসেছিলেন কেন? যদি ধরুন সাপোজ উদাহরণের জন্য বলি, 100টা ধাত্রীমা থাকে, দাইমা থাকে, তো আপনার 95টা ধাত্রীমায় মক্কা এসেছিল আর 5টা এদিক ওদিক গিয়েছিল। কারণটা কি? এই কারণটা ইনশাআল্লাহ বলবো, মনে রাখবেন। তবে একটা কথা বলি, আচ্ছা ভালো জিনিস কে চাই? ভালো জিনিস কে চাই আর কে চাই না? সবাই চাই কিনা? যে একবারে কিছু জানে না সেও মনে করে যে আমি ভালোটা একটু পেলে ভালো হয় নাকি? সবাই ভালো জিনিস চাই। আমি যদি একটা সোনা নিয়ে এসে বলি এটার নাম সোনা, কে নেবে? আমি তো মনে করি যে এই গ্রামে যে পাগল আছে ও বলবে আমাকে দেন, বলবে কিনা? ভালো জিনিস সবাই চায়। ইনশাআল্লাহ বলবো, মনে করে দেবেন পয়েন্টগুলো, মনে করলে আমার বলতে পারবো, না হলে ভুলে যাব বলতে। নবী পাক তিনাকে নেওয়ার জন্য অনেক বক্তৃতা করে যে নবীর মায়ের কাছে কেউ যায়নি নবীকে আনতে, গরিব বলে। এই সব কথাগুলো একদম ভুল কথা। নবী পাক সাহেবে দোজাকে কেউ আনতে যায়নি। নবী পাক গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, ভুল কথা। মক্কা নগরে সবচাইতে বংশীয় ঘরে জন্ম নিয়েছেন নবীজি। মক্কা নগরে সবচাইতে দামি বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ, ওই বংশে নবীজি এসেছে। মক্কা নগরে সবচাইতে দামি লোক ছিলেন যার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ পৃষ্ঠদেশ হইতে নবীজি এসেছেন। কত দামি ছিল? আব্দুল্লাহ যদি বাড়ি থেকে বেরাতো তো ওই এলাকার সুন্দরী সুশ্রী মেয়েরা রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহকে দেখার জন্য। চিন্তা করেন তাহলে দামি না কমা? আপনি গেলে আমি গেলে কজন দাঁড়াই নাকি? কিন্তু আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বেরাতো আপনার সুন্দরী সুশ্রী কোটিপতির মেয়েরা তারা দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করত দেখার জন্য। অনেক মেয়ে তিনাকে অফার করেছেন যে আমাকে বিয়ে করো, আমাকে শাদী করো আব্দুল্লাহ। একটা মেয়ে বলেছিল যে আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করলে তোমাকে 100টা লাল উট দিব। আরবের লাল উটের দাম বেশি, 100 খানা লাল উট দিব, বুঝছেন কিনা? এইরকম অনেক অফার করেছিল, কিন্তু আব্দুল্লাহ কারো কথায় কর্ণপাত করেনি। তিনার মা আব্দুল্লাহ, তিনার পিতা এইরকম গুণাগুণ। আর নবীজির মা আমেনা, নবীজির নানার নাম হচ্ছে ওহাব। ওহাব বলছেন আমার মেয়ে যুবতী হওয়ার পর থেকে পৃথিবীর কোন পরপুরুষকে দেখেননি, আমার এলাকার কোন পরপুরুষ তিনাকে দেখেনি। আর এত সুন্দর চেহারা আমার মেয়ে ঘরে যদি থাকে, রাত্রি অন্ধকারেও আমিনার চেহারাতে ঘরটা জলজল করতে, বলি সুবহানাল্লাহ। তিনার মা কত গুণবতী ছিলেন। সেই বংশে আল্লাহর নবী আসছেন। এই নবীকে নেওয়ার জন্য শুধু হালিমা গিয়েছিল, কোন দাইমা যায়নি। এই কথাটা জাওকে সাআদাত বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবে লেখা আছে নবী পাককে নেওয়ার জন্য 3খানা ধাত্রীমা দাইমা তারা লটারি পর্যন্ত করেছিল। ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব, বুঝলেন? সবাই চাইছে। তো লাস্ট পর্যন্ত আব্দুল মুত্তালিব বললেন লটারি করো, লটারিতে যার নাম উঠবে সেই মেয়েটা যাবে আর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তার দিকে তাকায় বা তার কোলে আসতে চায় তাহলে সে নিয়ে নেবে।
লটারি হয়েছিল। হালিমাতুস সাদিয়া তিনারও নাম ছিল। তিনি বলছেন, মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন যে আমার লটারিতে নাম উঠলো 3 নম্বরে। বলেন মন খারাপ হবে কি হবে না? 3 নম্বরে। উনি ভাবলেন যে আমার ভাগ্যে নাই, কারণ আমার আগে তো দুজন আছে, ওরাই তো কাম সেরে নেবে। কিন্তু দুঃখের বিষয়, প্রথম নম্বরের মেয়েটা যে 1 নম্বর হলো, সে যখন নবীকে নিতে গিয়েছিল, রাসূলে পাক সাহেবে দোজা তিনি তাকাননি, চোখ খুলেননি। দ্বিতীয় তারও তাই। কিন্তু হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন গেলাম নবীর দিকে হাত বাড়ালাম, আমিনার কোলে ছিল, নবী পাক সাহেবে দোজা আমার দিকে তাকিয়ে কচি অবস্থায় মুচকি হাসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর নবী পাকের মুচকি হাসিতে অন্ধকার ঘর আলোকময় হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবী। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনাকে নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া এসেছেন। কিন্তু হায় আফসোস, হালিমা যখন এসেছিলেন, তিনি যে উটনির পিঠে এসেছিলেন, কেউ বলেছে উটনি, কেউ বলেছেন খাচ্চার। খাচ্চার কাকে বলা হয়? গাধা ও ঘোড়ার মানে ক্রসে যে বাচ্চার জন্ম হয় তাকে খাচ্চার বলা হয়, বুঝছেন কিনা? তো এই উটনি বা খচ্চরে এসেছিলেন, তো সেটা এত দুর্বল ছিল যে চলতে পারছিল না, খুব কষ্ট করে আসলেন। হালিমাতুস সাদিয়া বলছেন, আমার এলাকায় এত অভাব অনটন ছিল, আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটা ঠিক মতো দুধ পেত না, মানে আমার বুকে দুধ শুকিয়ে গিয়েছিল, খাবার দাবার না খেলে যা হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনার ও আমার নবীকে কেমন করে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, হালিমাতুস সাদিয়া লা তাহজান ইয়া হালিমাতুস সাদিয়া, ওগো হালিমাতুস সাদিয়া চিন্তা করবে না, ওগো হালিমাতুস সাদিয়া চিন্তা করবে না, দুঃখ নেবে না। আমি আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার সাধারণ কোন মানুষ করে পাঠাই নাই। আল্লাহ কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি নবীজিকে পৃথিবীর জমিনে পাঠাই নাই, রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠাই নাই, তবে হ্যাঁ নবীকে রহমত করে পাঠিয়েছি, দয়ার অবতার করে পাঠিয়েছি, অর্থাৎ সাধারণ মানুষ করে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা দয়ার অবতার করে রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী পৃথিবীর জমিনে যখন আসলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে রহমত নাজিল করে দিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমিনা, মা আমিনার কাছে গেলাম, মা আমিনার কোলে পূর্ণিমার চন্দ্র যেন দুলতেছে, পূর্ণিমার চন্দ্র যেন দুলতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার দুধ কতদিন পান করেছিলেন জানা আছে নাকি? জানা আছে? খুব তো জীবনে শুনছে। মায়ের দুধ কতদিন পান করেছিলেন? আমরা মায়ের দুধ 2 বছর পান করেছি, করিনি? কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি প্রথম নম্বরে দুধ মাতা নয়, দ্বিতীয় নম্বরে দুধ মাতাও আমার হালিমাতুস সাদিয়া নয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মা প্রথম মাতা, যিনি প্রথম দুধ পান করিয়েছেন। কিন্তু কতদিন পান করিয়েছেন? দ্বিতীয় যে দুধ পান করিয়েছেন, ওই দ্বিতীয় মেয়েটার নাম কি আপনাদের জানা আছে নাকি? আছে দ্বিতীয় মেয়েটা? হালিমার নাম তো সবার জানা। দ্বিতীয় মেয়েটাকে, ওই মেয়েটার নাম আপনাদের জানা নাই। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বিশ্ব নবীকে দ্বিতীয় নম্বরে দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমিনার দরবারে আসলেন। আমিনার ঘরে আসলেন, আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, ওগো মক্কা নগরের নেতা, ওগো মক্কা নগরের সব
চাইতে বড় ঘর, আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘর, যে দুনিয়ার বুকে সব চাইতে দামি ও সোনামি কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ তুমি মুতাওয়াল্লি, কাবা বাইতুল্লাহ তুমি সম্পাদক, কাবা বাইতুল্লাহ তুমি সেক্রেটারি, আল্লাহ পাকের ঘরের সেক্রেটারি আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে নামার জন্য আমি হালিমাতুস সাদিয়া সুদূর তায়েফ নগর থেকে সাগর থেকে এসেছি। ও হালিমা আব্দুল মুত্তালিব, আপনার নাতিকে আমার দিন। আল্লাহর নবী বিশ্ব নবীর দাদু আমিনাকে বললাম, আরে আমার লাখতে জিগারকে, তোমার কলিজার টুকরাকে হালিমাতুস সাদিয়াকে দিয়ে দাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে নিলেন, কিন্তু মনের মধ্যে দুঃখ আসলো, মনের মধ্যে কষ্ট আসলো। ভাইরে সন্তানকে নিয়ে গিয়ে আমি কেমন ভাবে দুধ পান করাবো, কারণ আমারও একটা বাচ্চা আছে, এই সন্তানটার নাম হলো জামরা। এই সন্তানটা ভালো মতো দুধ পান করতে পারে না, আমার দুধ পান করে তার কখনো পেট ভরে না, আবার দ্বিতীয় বাচ্চাকে কেমনে দুধ পান করাবো? হালিমাতুস সাদিয়া বলে আমি নবী পাককে নিলাম, এই জন্য নিলাম আমার গরিবী হালাতে সংসার চলতেছিল না। আমি মনে মনে ভাবলাম এই সন্তানকে যদি একটু লালন পালন করতে পারি, বড় একটা উপঢৌকন পাবো, বড় একটা সারপ্রাইজ পাবো, অনেক আপনার টাকা পাবো, এই টাকা পয়সা দিয়ে আমার সংসারটা একটু সচ্ছল হবে, এই আশাতে তিনি নিয়েছেন। কিন্তু মনের মধ্যে ভয় হচ্ছে, সন্তানকে নিয়ে গিয়ে খাওয়াবো, বাড়িতে যে ছাগল আছে ছাগলগুলোরও তো দুধ নাই। আসার সময় তিনি বললেন যে আমি দুধ একটু দহন করতে চাই, কিন্তু কোন ছাগলের দুধ পেলেন না, সব শুকিয়ে গিয়েছিল। মা হালিমাতুস সাদিয়া বলছেন, নবী পাককে নিলাম, নেওয়ার পর আমার সেই উটনির উপরে আমি বসলাম রাসূলুল্লাহকে নিয়ে। তো আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন আমি উটনির পিঠে বসলাম, যে উটনিটা চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, এই উটনিটা নবী পাকের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে, নবী পাকের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে এত সচ্ছল হয়ে গেল, এত সবল হয়ে গেল, এত ক্ষমতাশালী হয়ে গেল যে আমার উট, সেই উটনিটা দ্রুতগামী ছুটতেছে। আমি অবাক হয়ে গেলাম, যে উটনি চলতে পারছিল না সেই উটনি দ্রুতগামী চলতে। শুধু আমি অবাক হইনি, হালিমাতুস সাদিয়া বলছেন আরো যারা এসেছিল আমার সঙ্গে তাদেরকে অতিক্রম করে যখন আগে চলে যাচ্ছে, তখন ওই মেয়েরা বলল, হালিমা তুমি কি নতুন উট কিনেছো? তোমার এই উটটা এত দ্রুতগামী চলছে, অথচ তুমি যেটা নিয়ে এসেছিলে সেটা চলতে পারছিল না, এমনটা তো ছিল না, তুমি কি সবার পরিবর্তন করেছো? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার সাহেলীদের ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহেলীরা, ওগো আমার বান্ধবীরা, শোনো, আমি উটনি পরিবর্তন করি নাই, সওয়ারি পরিবর্তন ঘটাই নাই, সওয়ারি পরিবর্তন করি নাই, তবে সওয়ারটা পরিবর্তন করেছি। আমি যানবাহন পরিবর্তন করি নাই, কিন্তু যানবাহনে যে আরোহণকারী, এই আরোহণকারীর পরিবর্তন ঘটেছে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীকে নিয়ে উটনির পৃষ্ঠে চেপেছিলাম, আর উটনিটা দ্রুতগামী চলতেছিল। আমি যখন যেই রাস্তা দিয়ে এসেছিলাম, মরুভূমির উপর দিয়ে এসেছিলাম, আসার টাইমে আমি লক্ষ্য করেছিলাম মরুভূমির ঘাসগুলো ঘাস ছিল না, কারণ অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে ঘাসগুলো শুকিয়ে গিয়েছিল, হলুদ বর্ণ হয়ে গিয়েছিল। হালিমাতুস সাদিয়া বলে, এই এলাকায় দুটো গাছ দেখা যায়, একটা খেজুর গাছ, অপরটা বাবলা গাছ দেখা যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি খেজুর গাছগুলো দেখলাম, যখন আসতেছিলাম তখন দেখেছিলাম খেজুর গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, শুকনো শুকনো ভাব ভাব মনে হচ্ছিল, ওই গাছে ফল ছিল না, ওই গাছে ফুল দেখা দিয়েছিল না। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি নবী পাককে নিয়ে যখন আগে বাড়তে লাগলাম, আগে চলে
যায়, নিচের দিকে যখন আমি মুড়ে দেখি, নিচের দিকে ঘুরে দেখি, হালিমাতুস সাদিয়া বলে আল্লাহি, আল্লাহ পাকের কসম দিয়ে বলি, নিচের দিকে তাকায়া দেখতেছিলাম আর ওই খেজুর গাছগুলো শুকনো হয়ে গিয়েছে, ওই খেজুর গাছগুলো জানো সতেজ হয়ে গেছে, খেজুর গাছগুলো সবুজ কালার ধারণ করেছে, আর ওই খেজুর গাছে আল্লাহ পাক ফুল ও ফল দিয়েছে। যারা বলি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো, আমি তো দেখলাম খেজুর গাছগুলো, আমি আসার টাইমে দেখেছিলাম দুর্বল মরা ভাব দেখেছিলাম, শুকনো শুকনো মনম ভাব দেখেছিলাম, এই গাছগুলো এখন সতেজ দেখি, সুন্দর গাছ দেখি, গাছে ফল ফুল দেখি। আল্লাহ শুধু তাই নয়, আমার যানবাহন চলতে পারতেছিল না, অথচ যানবাহন দ্রুতগামী চলতেছি, কারণটা কিছুই আমি বুঝতে পারি না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে আস্তে আস্তে রাস্তা অতিক্রম করে নিজের বাড়িতে যখন পৌঁছে গেলেন, হালিমাতুস সাদিয়া বলে আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমি যখন এলাম ছাগলের দুধ পেলাম না, আর বাড়িতে যখন নবী পাককে নিয়ে পৌঁছালাম, রাসূলুল্লাহকে নিয়ে যখন নেমে গেলাম, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী পাকের পদস্পর্শে যেন ছাগলগুলো তরতাজা হয়ে গেছে, আর ছাগলের এত দুধ নেমেছে, এত দুধ নেমেছে, ছাগল যেন দুধের ভারে চলাচল করতে সক্ষম নয়। জোরে বলি সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার ছাগলের দুধ নেমেছে, আমি অবাক হয়ে দেখতেছিলাম, মনের মধ্যে আনন্দ ফিরে এলো। আমি আমার স্বামী হারিসকে ডাক দিয়ে বললাম, ওগো আমার স্বামী, ওগো আমার সারতাজ, আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে, আল্লাহ পাকের বরকত নাজিল হয়েছে। স্বামী গো, বাচ্চা ছেলে খেজুর খেতে পারবে না, বাচ্চা সন্তান রুটি খেতে পারবে না, সন্তানের জন্য দুধের প্রয়োজন আছে, আল্লাহ পাক দুধের ব্যবস্থা করে দিয়েছে। আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি দুধ দহন করুন। মা হালিমাতুস সাদিয়ার স্বামী তিনি হারিস বলতেছেন, আমি দুধ দহন করতে লাগলাম। আমার বাড়িতে যতগুলো পাত্র ছিল, যতগুলো বালতি কলসি, যত কিছু পাত্র ছিল, সব পাত্রগুলো দুধে পরিণত হলো, কিন্তু ছাগলের দুধ কোন রকমে কমেছিল না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী তিনার আগমনের কারণে আমার আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি করুণার দ্বার খুলে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এত গরীব ছিলাম, রাত্রি বেলায় বাতি জ্বালাবো, রাত্রি বেলায় চেরাগ জ্বালাবো, রাত্রি বেলায় আমি প্রদীপ জ্বালাবো, এমন আমার ঘরে তেল ছিল না, তখনকার জামানাতে লাইটও ছিল না, তখনকার জামানায় বিদ্যুৎ ছিল না। সেই সময়কার মানুষেরা আপনার জাইতুনের তেল দিয়ে আপনার বাতি জ্বালাতো, জাইতুনের তেল দিয়ে তারা আপনার প্রদীপ জ্বালাতো, কারণ পৃথিবীর জমিনে এমন একটা তেল, যেমন একটা গাছ, এই গাছের কথা আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছে, শুধু এই গাছের কথা কোরআন পাকে দেন নাই, আল্লাহ ওই গাছটার কসমও খেয়েছেন। আল্লাহ তাআলা কসম দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা কোন বিষয়ের জন্য কসমের আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম দিয়ে বলেছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত তাদের মধ্যে একটা জিনিস, যার নাম হলো জাইতুন। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি জাইতুনের কসম কোরআন পাকে করেছেন। এই জাইতুনের তেল বাড়িতে ছিল না, তার জন্য প্রদীপ জ্বালাতে পারি না, আমার ঘরটা অন্ধকার। কিন্তু আমার গ্রামবাসীরা, আমার প্রতিবেশীরা দিনের বেলা যখন হতো আমাকে ডাক দিয়ে বলতো, হালিমা, হালিমাতুস সাদিয়া, তোমার ঘরে সারা রাত্রি তুমি প্রদীপ জ্বালিয়ে রেখেছো কেন? সারা রাত্রি তুমি বাতি জ্বালিয়ে রেখেছো কেন? সারা রাত্রি বাতি তো কেউ জ্বালায় না, কারণ এতটা তেল খরচ করা সবার পক্ষে সম্ভব হবে না। হালিমাতুস সাদিয়া, তুমি সারা রাত্রি কেন লাইট জ্বালিয়ে রেখেছো? হালিমা বলে, আল্লাহি, আল্লাহর কসম বলি, আমার বাড়িতে এক ফোঁটা তেল নেই, যারা বাতি
জ্বালাবো, যে তেল দ্বারা প্রদীপ জ্বালাবো, আমি প্রদীপ জ্বালাই না, আমি এমন করে লাইট জ্বালাই না। গ্রামবাসী প্রতিবেশিনী তারা বলল, হালিমা তোমরা আমার সঙ্গে মজাক করার জায়গা পাও না, হালিমা আমাদের সঙ্গে তুমি ঠাট্টা বিদ্রুপ করো কেন, আমাদের সঙ্গে তামাশা করো কেন, আমাদের সঙ্গে মজাক করো কেন? হালিমা তো সাদিয়া বললেন, আল্লাহর কসম বলতেছি আমি তোমাদের সঙ্গে মজাক করি না, আমার ঘরে কোনো তেল নেই, যে তেল দ্বারা পাতি জ্বালাবো। গ্রামবাসীরা বলল, তাহলে তোমার ঘরে সারা রাত্রি আলো কেন জ্বলতে দেখলাম? হালিমা বলে, ও জওয়ান সাইলিরা, আমার প্রতিবেশিনী একটা কথা শুনে রেখে জেনে রাখো, আমার ঘরে তেল না থাকতে পারে, আমার ঘরে প্রদীপ না থাকতে পারে, আমার ঘরে লাইট না থাকতে পারে, খোদার কুদরতি লাইট আমি মক্কা নগর থেকে আব্দুল মুত্তালিবের ঘর থেকে আমিনার কোল থেকে নিয়ে এসেছি। এই সন্তানের কারণে সারা রাত্রি আমার ঘরটা আলো হয়ে থাকে। একটু আস্তে বলা যাবে না? হাত উঠি, ইয়া রাসূলুল্লাহ। পুরো মাহফিল বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী, আপনার আমার প্রিয়তম নবী, এই বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের মা হালিমাতুশ সাদিয়া, মা জননী হালিমাতুশ সাদিয়া বলতেছেন, আমার নবীকে আমি ছোটবেলাতে ওই শৈশবকালে আমার নবীকে দোলনা দেব, তো দোলনা কোথায় পাবো? এখন বাজারে গেলে কত প্রকারের দোলনা পাওয়া যায়, ইলেকট্রিক দোলনা পাওয়া যায়, যে দোলনার সুইচ চেপে দিলে সারা দিন যতটা সময় নির্ধারিত করবেন ততটা দোলনা দুলতে থাকবে, মানুষের প্রয়োজন হবে না, চাকর চাকরানির দরকার হবে না। দোলনার উপরে কত সুন্দর ফুল থাকবে, কত সুন্দর খেলনা থাকবে, বাচ্চা দেখে আনন্দিত হবে, বাচ্চা দেখে আনন্দ পাবে, কান্না করবে না। কিন্তু হালিমাতুশ সাদিয়া বলে, আমার ভাগ্যে তেমন ছিল না যে আমি দোলনা কিনে নিয়ে আসি, আর তখনকার জামানা দোলনাও ছিল না। হালিমাতুশ সাদিয়া বলে, আমার ঘরে লোকজন তেমন ছিল না, আমি সন্তানকে সর্বদাই নিয়ে থাকবো এইরকম ব্যবস্থাপনাও ছিল না। আমি তো টাকার জন্য নিয়ে এসেছি, আমি আবার কাকে চাকরি লাগাবো? আমার নবীকে কে মানুষ করবে? যখন কর্মে বেরিয়ে যেতাম, আমার কাজ কর্মে যখন চলে যেতাম, আমার নবীকে শুয়ে রাখলে উনি তো কান্না করবে, কি করি কি করি। হালিমাতুশ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি খেজুর পাতা দিয়ে একটা দোলনা বানালাম, খেজুর পাতার চাটাই করে একটা দোলনা বানায়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই দোলনাতে শুইয়ে দিয়ে আমি একবার দোলনা দিয়ে চলে যেতাম। আপনাদের অনেকের বাচ্চার জন্য দোলনা কিনেন না? এই কিনেন না? দোলনা যখন এইভাবে দলিয়ে দেন, একবার দলিয়ে দিলে ক মিনিট চলবে গো? 30 সেকেন্ড। খুব ভালো হলে 1 মিনিট, 2 মিনিট, 2 মিনিট দলার পর আর দলবে, দাঁড়িয়ে যাবে, আবার দোল দিলে দলবে। কিন্তু হালিমাতুশ সাদিয়া বলছেন, আমি একবার খেজুর পাতার চাটাইকে এই দোলনাকে দোল দিয়ে চলে যেতাম, ঘন্টার ঘন্টা পরে এসে দেখতাম যে আমার খেজুর পাতার দোলনা দুলতেছে। একটা আস্তে বলেন সুবহানাল্লাহ। খেজুর পাতার দোলনা দুলতেছে। ও মুসলমান, আপনার আমার মনে হয় না ওই দোলনা কোনো মানুষ দলাই না, কোনো চাকর বাকর দলাই না, তাহলে দোলনা দলে কি করে? ওই দোলনাটা ইলেকট্রনিক আপনার দোলনা নয়, বিদ্যুতের দোলনা নয়, তাহলে দোলনা দুলবে কি করে? ব্যাটারি সিস্টেম নেই দেখো যাতে করে দোলনা দুলবে। দোলনা দুলতে ছিল কি করে? আমারও আপনার প্রিয়তম নবী দোলনায় একবার দুলিয়ে দিয়ে যায়। হালিমাতুশ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি ঘন্টার ঘন্টা পরে এসে দেখি আমার হালিমাতুশ সাদিয়া বলেন, নবী পাকের দোলনা তখনও যেন দুলতেছে। আল্লাহর নবী যেন আকাশের দিকে তাকায়া তাকায়া মজা নিতেছে। আল্লাহর নবী যেন কার সঙ্গে খেলা করতেছে, আল্লাহর নবী যেন কার সঙ্গে খেলা করতেছে। আল্লাহর নবীকে, আপনার আমার প্রিয়তম নবীকে নবী যখন নবুয়ত প্রকাশ করলেন, হালিমাতুশ সাদিয়া রাদিয়াল্লাহু
তাআলা আনহা তিনি যখন তিনার হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিবা পড়ে মুসলিমা হলেন হালিমাতুস সাদিয়া বলেছিলেন বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমায় একটা প্রশ্ন করতে পারি কথা জিজ্ঞেস করার আছে নবীজি বলেছিলেন মা একটা কেন পাঁচটা কথা জিজ্ঞেস করতে পারো না তুমি যতটা করবি আমি তোমার বেটা মুহাম্মদ তোমার প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহর নবীকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে আমি একবার দোলনা দলিয়ে চলে যেতাম ঘন্টার ঘন্টা পরে এসে আমি দেখতাম আপনার দোলনাটা তখনও যেন দুলতেছে হুজুর এই ব্যাপারটাকে একটু বলুন আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলছেন ওগো আমার দুধমা জননী হালিমাতুস সাদিয়া তোমার ঘরে মানুষ ছিল না কাজের মানুষ কম ছিল তুমি কাজের জন্য বেরিয়ে যেতে একবার দোলনা দিয়ে চলে যেতে কিন্তু আমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নই আমি হচ্ছে রব্বে কায়নাতের হাবিব আল্লাহ পাকের প্রিয়তম বন্ধু আমার আল্লাহ তাআলা আমার কষ্ট না দেখতে পেরে আমার আল্লাহ তাআলা আমার দোলনাকে দোলানোর আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত সমস্ত ফেরেশতাদের কমান্ডার যার নাম হযরত জিবরিল আলাইহিস সালাম এই জিবরিল আমিনকে পাঠিয়ে দিতেন জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার হওয়ার পরে আমার নবীজির দোলনা দোলাতো ও মুসলমানেরা নবী কার নাম রাসূল কার নাম যে নবীজির আগমন দিবসে আমরা এখানে বসেছি আমাদের কত বড় সৌভাগ্য যে নবীজির জন্মদিনের কারণে আল্লাহ পাক বড় একজন কাফিরকে আপনার কবরের আযাব হালকা করে দিয়েছে ও পৃথিবীর জমিনের মানব যারা পৃথিবীর জমিনে অনেকে কবরস্থ হয় মনে প্রশ্ন হবে মুসলমান শুধু কবরে যায় কাফেররা তারা কেমন করে কবরে যাবে হিন্দুরা তো কবরে যায় না তাদেরকে পুড়িয়ে দেওয়া হয় হিন্দুরা কবরে যায় না তাদেরকে আপনার পুড়িয়ে দেওয়া হয় পৃথিবীর জমিনে কাফের তারা কবরে যাবে কেমনে ও পৃথিবীর জমিনের মানব শোনো দুনিয়ার বুকে এখনো অনেক কাফির আছে যারা কবরে যায় একটা কাফিরের আপনার শ্রেণী বলি যারা হলো খ্রিস্টান খ্রিস্টানরা মুসলমান নয় এরা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর জান্নাতে তখনই যাবে নবী পাককে মেনে নেবে আল্লাহ পাককে মেনে নেবে তখনকার যা খ্রিস্টানেরা যখন হযরত ঈসা রুহুল্লাহ ছিলেন তখন তিনার প্রতি যারা ঈমান এনেছে তিনার আইন মেনে চলেছে ওরা আল্লাহর জান্নাত যাবে কিন্তু বর্তমানের খ্রিস্টান কেউ জান্নাত যাবে না যতক্ষণ পর্যন্ত নবীর আইন না মেনে নেবে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহকে না মেনে নেবে তাহলে তারা আপনার কাফির খ্রিস্টানেরা দুনিয়াতে যেথায় আছে এখানে আছে আপনি দেখবেন তাদের একটা গোরস্থান আছে আমাদের যেমন গোরস্থান আছে খ্রিস্টানদের গোরস্থান আছে আমাদের যেমন মাটি দেওয়া হয় ওদের ওই রকম মাটি দেওয়া হয় কিন্তু ধরনটা একটু আলাদা মাটি দেওয়া হয় মুসলমান শোনো তারা কাফির হওয়ার পরে কবরে গেল এখন তোমার মনের প্রশ্ন কেটে গেল কাফির হওয়ার পরে তার কবরে যায় কবরে আযাব হবে আর বুকে একটা কাফিরের কথা আপনাই শোনাবো সে কাফিরটা নবী পাকের খুশি করার কারণে নবী পাকের আগমন দিবসে একটু আপনার খায়রাত করার কারণে একটু দান করার কারণে পাকের আগমন দিবসে একটু নিজের আপনার আপনার ধন সম্পত্তি নিজের চাহিদাকে পরিত্যাগ করার কারণে আমার আল্লাহ তাআলা বড় কাফির হওয়ার পরেও আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে অস্বীকার করার পরেও আমার আল্লাহ পাকের নাফরমান হওয়ার পরেও আল্লাহ পাককে না মানার কারণেও এত বড় কাফির হয়েও আমার আল্লাহ পাক তার কবরের আযাব প্রতি সপ্তাহে সোমবারের দিনে আযাবকে হালকা করে দেয় যারা বলেন সুবহানাল্লাহ ও মুসলমানেরা আপনাদের মনটা চাই না ওই কাফেরটাকে শুনতে একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ও মুসলমানেরা আপনাদের বলবো ওই কাফেরটা নিজের আপনার জায়দাত পরিত্যাগ করার কারণে নিজের একটু আপনার সম্পদ পরিত্যাগ করার কারণে একটু দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা যদি তার কাফের হওয়ার পরে কবরের আযাব হালকা করে দেয় আমরা যারা মুসলমান আমরা যারা আল্লাহকে মানি আমার নবী পাককে মানি ওই নবীজির আগমন দিবসে ওই নবীজির খুশিতে আমরা মাতোয়ারা হয়ে আমরা দান করি আমরা আল্লাহর জান্নাত যাব কিনা
যাবো কিনা? যাবো। আমরা আল্লাহর জান্নাত যেতে চাই কি চাই না? জোরে বলো। কারা কারা যেতে চান হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমানেরা, এখানে আপনার মানুষ যাই থাক, যত আপনার যশোই মানুষ থাক না কেন, হাজার মানুষ থাক না কেন, আমার আল্লাহ পাক এখানে কোটি কোটি ফেরেশতা দ্বারা আমার আল্লাহ তাআলা এমন করে ঘিরে রেখেছে, কোটি কোটি ফেরেশতারা সাক্ষী রয়ে গেছে। আল্লাহ আজকে এই মাহফিলে, এই জলসার ময়দানে এরা তোমার বান্দা, এরা নবীর উম্মত, এরা নবীর খুশিতে দান করেছে, এরা নবীর খুশিতে দিয়েছে। আল্লাহকে তুমি এদের সার্টিফাই করো, আল্লাহ এদের maaf করে দাও, এদের তুমি জান্নাতি দিয়ে দাও। ফেরেশতারা এমন করে আল্লাহ পাকের কাছে এমন করে দরখাস্ত করবেন, আমার আল্লাহকে বলবেন, ওগো মুসলমান আপনাদের বলবো, আল্লাহ পাকের কোন বান্দা আছে, আপনার এলাকার কোন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন আশিক বান্দা, নবীর কোন প্রেমিক উম্মত আছে, যিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ লক্ষ্য করে 12,000 টাকা আপনার একটা পার্টি যদি থাকে